আসসালামু আলাইকুম। বরাবরের মতো আমরা আবার চলে আসলাম। তো এর আগের পার্টে আমরা শিখেছি ইমেজ ট্যাগ। তো এ পর্যায়ে আমরা শিখব ফেভিকন। ফেভিকন ট্যাগের কাজ কি আমরা এটা শিখব এবার। তো ফেভিকনটা কিভাবে লিখে আমরা অবশ্যই দেখব। ফেভিকন লেখার জন্য আমাদের এটা কোথায় থাকে এটা আগে আমাদেরকে জানা দরকার। তো এটা আমাদের কোথায় থাকে, আমরা এই W3 স্কুল যেহেতু আমরা রুলস ফলো করতেছি, তো এখানেই দেখতে পাচ্ছেন আমাদের এখানে হেডিং অংশতে দুইটা পার্ট থাকে, একটা হচ্ছে টাইটেল আর একটা হচ্ছে সোর্স কোড। তো আমরা টাইটেলের ভিতরে যে লেখাটা আমরা দেখতে পাই বা টেক্সটটা দেখতে পাই, এর সাইটে একটা লোগো থাকে, যেমন ইউটিউবে থাকে ইউটিউবের লোগো, W3 স্কুলসে থাকে W3 এই লোগোটা, গুগলের লোগো থাকে। তো এই টাইপের আমরা লোগোগুলো কিভাবে অ্যাড করতে পারবো এই ফেভিকনের মাধ্যমে। তো ফেভিকনটা কিভাবে অ্যাড করে আমরা সেটাই এখন দেখব। ফেভিকনটা লেখার জন্য আমাদেরকে মূলত লিখতে হয় হেডের ভিতরে। তো হেডের ভিতরে টাইটেলের নিচে আমরা লিখব, টাইটেলের নিচে সিম্পলি আমরা একটা এন্টার দেব, দেওয়ার পর আমরা লিখব লিংক, LINK লিংক। লিংক লেখার পর আমরা স্টাইল শিটের আগে থেকে ডিফল্ট থাকে, আমরা এটা কেটে দেব। দেওয়ার পর এই রিলেশনের ভিতরে আমরা লিখব আইকন। যেহেতু আমরা আইকন একটা ব্যবহার করব, আমাদের ছোট্ট একটা আইকন থাকবে, তাই আমরা আইকন ব্যবহার করব। আর টাইপ, এরপরে আমাদেরকে একটা জিনিস দিতে হয় টাইপ, এটা কোন টাইপের আর কি হবে সেটা, লিঙ্কটা কোন টাইপের সেটা আমাদেরকে বলে দিতে হবে। তো এই কারণে আমরা লিখব TYPE ইকুয়াল ডাবল কোটেশন, এর ভিতরে আমাদেরকে লিখতে হবে IMAGE ইমেজ স্ল্যাশ এক্স মাইনাস, একটা মাইনাস অবশ্যই দিতে হবে, মাইনাস আইকন। এতটুকুই দিলে হবে, আর কিছু দেওয়ার কোনো প্রয়োজন নাই। আর এইচরেফ, এটা এই আমরা এই এতটুকু লেখা লিখলাম, এখানে আমরা লিঙ্কে বললাম যে তোমার রিলেশন কি হবে, রিলেশন হবে আইকন। তো আইকন আমরা রিলেশন করে দিলাম, এরপরে বললাম যে এটা কোন টাইপের হবে, এটা ইমেজ টাইপ হবে। তো ইমেজটা আমরা অ্যাড করার জন্য ইমেজ বলে দিলাম টাইপ। আর এরপরে আমরা বলবো এইচরেফ, কারণ আমাদের ইমেজটা দিতে হবে, সেই ইমেজটা দেওয়ার জন্য অবশ্যই আমাদেরকে বলতে হবে IMG, আমাদের যেখানে আর কি ট্যাগটা থাকবে বা ইমেজটা থাকবে, সেই ইমেজটা আমরা ট্যাগ করব, করার পর আমরা ইমেজটা ওখানে সেট করে দিব। দেওয়ার পর আমরা সিম্পলি রান করে দেখব যে এখানে শো করে কিনা। তো সিম্পলি দেখতে পাচ্ছেন এখানে আমার এই পিকচারটা শো করতেছে, সেম পিকচারটা এই আইকনের এখানেও শো করতেছে। দেখতেই পাচ্ছেন এই ডকুমেন্টের বাম পাশে এখানে শো করতেছে আমাদের আইকন বা ফেভিকন। তো এই পার্টটা এতটুকুই, যারা যারা বুঝতে পারছেন অবশ্যই বুঝবেন, না বুঝলে আবার রিপিট করে ভিডিওটা দেখবেন। তো আশা করি সবাই বুঝতে পারছেন। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। সবাইকে ধন্যবাদ।